এটা শুধু জৈব চাষিরা বিশেষ করে দেখবেন, জৈব চাষিদের জন্য এটা অমৃত সমান, অমৃতের থেকেও দামি। আবার ফিরে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমাকে জব ভিডিওটা ছাড়ার পর, জব চাষের বার্লি, অনেকে বলছেন স্যার এরকম নতুন নতুন ভিডিও আনুন, নতুন নতুন ভিডিও আনুন। আমি বলি আমি চেষ্টা করবো। তার মধ্যে একটা নতুন এনেছি কি, এটা শুধু জৈব চাষিরা বিশেষ করে দেখবেন, জৈব চাষিদের জন্য এটা অমৃত সমান, অমৃতের থেকেও দামি, অমৃতের থেকেও দামি। এখন হয়েছে কি, মাটির ক্রমাগত উর্বরতা মান হ্রাস পাচ্ছে, প্রতি বছরই কমে যাচ্ছে, এটা সবাই আমরা জানি। গোবর সাপ্লাই দিতে পারছি না, অর্গানিক কার্বন বাড়াতে পারছি না। আচ্ছা, ইনসাফিসিয়েন্ট জৈব সার, ভার্মি কম্পোস্ট কিনতে পারছি না, অন্য জৈব সার হাতের কাছে কিচ্ছু নেই। তাহলে আপনি কি করবেন? আমি মনে করি এই মুহূর্তে পৃথিবীর সেরা জৈব সার, পাতা সার, গ্লাইরিসিডিয়া। আবার এখন দেখবেন নেটে সার্চ টাচ করলে আবার ওরা বলছে আবার গ্লিরিসিডিয়া, জিএলআই তো আছে, জিএলআই দিয়ে শুরু, সেই জন্য গ্লাইগো। আমরা পড়াশোনা করেছি গ্লাইরিসিডিয়া। গ্লাইরিসিডিয়া পাতা সার প্রচণ্ড উপকারী, মানে এই ভাষায় আমি বলতে পারবো না। এনপিকে তো আছেই, নাইট্রোজেন ফসফেট পটাশ তো এর মধ্যে আছে, জৈব করছেন, জৈব নাইট্রোজেন ফসফেট পটাশ তো আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ম্যাঙ্গানিজ আছে, আয়রন আছে, কপার তামা আছে, জিঙ্ক আছে, বোরন আছে, কি নেই? তার মানে এই পাতার মধ্যে অনুখাদ্য আছে, আবার মেজর ফুড সেটাও আছে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সালফার। সেকেন্ডারি ফুড আছে, আমার ম্যাক্রো ফুড আছে, নাইট্রোজেন ফসফেট পটাশ আছে, প্লাস মাইক্রোনিউট্রিয়েন্ট অনুখাদ্য আছে, সমস্ত সমৃদ্ধ পাতা সার। এরপর আর কোনো পাতা সার হয় না। পাতা সহজে নরম হয়ে যায়, মানে নরম, সহজে পচে যায়, জমিতে ছড়িয়ে দেওয়া যায়, ঢিপি করে পচিয়ে নেওয়া যায়। জৈব চাষিরা একে ছাড়বেন না। এটা বীজ হিসেবে পাওয়া যায়, অর্থাৎ বীজ বুনে নিয়ে আমরা এতে অনলাইনে বীজ কিনে আমরা চারা করেছি। এইটা দেখুন, ওইটাও দেখুন, ওটাও পটে ফেলা হয়েছিল, এখান থেকে আবার রিপোর্টিং করে বড় পটে রাখা হয়েছে, কারণ এখন 1-2 মাস থাকবে, এত গরমে বসানো যাবে না, সেই আষাঢ় মাসের দিকে বসাবো। এটা হচ্ছে গ্লাইরিসিডিয়া, অনেকে আবার বলে গ্লিরিসিডিয়া, আমরা বলি গ্লাইরিসিডিয়া হিসেবে আমরা পড়াশোনা করেছি। এখন আবার দেখাচ্ছে, দেখবেন সব গ্লিরিসিডিয়া। এর ডালটা শুধু কেটে কেটে বসাবেন, বড় হলে ও আপনার জবা ফুলের মতো এখন চলতেই থাকবে। বর্ষার সময় শুধু তির্যকভাবে কেটে দিয়ে শুধু বসিয়ে দেবেন মাটিতে। এই পাতাগুলো খুব পাতলা, তাড়াতাড়ি পচে যায়, খুব দুর্দান্ত সার হয়। অনলাইন থেকে বীজ কিনেই ফেলা হয়েছে, সবে রিপোর্টিং করা হয়েছে। এখন 1-2 মাস থাকলেও অসুবিধা নেই, আমরা বসাবো আষাঢ় মাসে। এই গাছগুলো বড় হয়, বড় গাছ হয়। ডালপালা কেটে ছোট ছোট নরম অংশগুলো পচাবেন, পাতাগুলো পচাবেন, উৎকৃষ্ট সার হবে। ওই যে পাতা সার করেন, এর উপর আর পাতা সার একটা গাছ হলে তো যথেষ্ট। জবা ফুলের মতো টেরচা করে ডাল কাটবেন, বর্ষার সময় বসে যাবেন, ভর্তি হয়ে যাবে গাছ। এই ডাল কেটে বসালেও হয়ে যাবে, বীজ বুনে নাও পারলেন, এই একটা ব্যাপার হয়েছে। আর এই পাতা শুধু জড়ো করুন, এই পাতা সার অমৃত সার, আর কিছু আপনার টবে লাগবে না। টবে, ছাদ বাগানে আপনাদের জৈব যারা করছেন আর কোনো সার পার লাগবে না, শুধু গ্লাইরিসিডিয়াকে আশ্রয় করুন। গ্লাইরিসিডিয়া বা গ্লিরিসিডিয়া, যেটা আপনারা উচ্চারণ করবেন। গ্লাইরিসিডিয়া পাতা একটা শুধু ডাল জোগাড় করুন, নার্সারিতে পাওয়া যায়। এটা গাছ কিন্তু বড় হয়, ডালগুলো কেটে দেবেন। হ্যাঁ, বক ফুলের মতো ফুল হয়, সাদা ফুল হয়। এই গ্লাইরিসিডিয়াকে আশ্রয় করুন। সমস্ত খাবার আছে, নেটফেট আজকাল তো সবাই তো পড়ে দেখতে পারবেন, সবাই সার্চ করে পড়ে দেখুন না, আমি ভুল বলছি কি। এর মতো পাতা হয় না। আমরা তো আজকে 60 বছর আগের কথা বলছি, যখন আমরা পড়াশোনা করেছি তখন থেকে আমরা গ্লাইরিসিডিয়াকে জানি। জৈব সার, পাতা সার অতি উৎকৃষ্ট। অনেকে বলছে চা যেগুলো লিকার বের করার পর সেসব একটা নিউট্রিয়েন্ট বেরিয়ে যাচ্ছে। এর কাছে, গ্লাইরিসিডিয়ার কাছে কেউ হবে না। এর 1000 গুণ আমি বোঝাতেও পারবো না। একে আশ্রয় করুন, একটা ডাল পুকুরে পাড়ে পুঁতে দিন। এমনি যারা চাষ করতে চান বেশি করে, 3 ফুট ছাড়া পুকুরের ধারে, আলের ধারে পুঁতে দিন না, উঁচু জায়গাতে পুঁতে দিন না। বর্ষার সময় একটা বাগানের এক কোণের দিকে রেখে দিন না, উত্তরের দিকে রাখবেন যেন ছায়া না করে। প্রচুর শুধু পাতা কেটে নেবেন, জমা করবেন। এইগুলোই সমস্ত চাষে ব্যবহার করুন। জৈব চাষিদের জন্য অনুরোধ করব, সমস্ত কিছু জৈবভাবে, মাইক্রোনিউট্রিয়েন্ট, জৈব আপনার ম্যাক্রোনিউট্রিয়েন্ট সমস্ত কিছু পাওয়ার জন্য গ্লাইরিসিডিয়ার উপর আর কেউ নেই, পৃথিবীতে কেউ নেই। এই পাতা হচ্ছে আদর্শ পাতা, সবাই জানে এটা, সহজে পচে যায়, সব কিছু হয়ে যায়। যা বললাম, যাক, ছোট হিসেবে ভিডিওটা রাখলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। গ্লাইরিসিডিয়াকে আশ্রয় করুন, বাঁচুন, পরিবার বাঁচান, মাটি বাঁচান, সবাইকে বাঁচান। শুধু একে আশ্রয় করুন। মাটির ক্রমাগত ক্ষয় রক্ষা করুন, মাটির উর্বরতার মান রক্ষা করুন, অর্গানিক কার্বন বাড়ান, যেটা গোবর দিয়ে অর্গানিক কার্বন বাড়ানো যায়।
জৈব কার্বন, এই পাতা দিয়ে জৈব কার্বন তৈরি হবে মাটিতে, হিউমাস তো তৈরি হবেই রে বাবা, সব কিছু হবে। সুতরাং আরও আছে, মানে ব্যাকটেরিয়া উপকারী যে আছে, ছত্রাক যে উপকারী আছে, এদেরকেও হেল্পফুল, এদেরকেও সাহায্য করবে বংশবৃদ্ধি করতে। বলছি এর বোঝানো যাবে না, 1 ঘন্টা লাগলে আমার তো বোঝানো যাবে যে গ্লাইরিসিডিয়া কি জিনিস। এই গ্লাইরিসিডিয়াকে আশ্রয় করুন, বীজ যেখান থেকে জোগাড় করুন বা নার্সারি থেকে নিয়ে একটা ডাল আনুন। ওরা অবশ্য নার্সারি ডাল দেবে না, ওরা দাম বেশি নেবে না। একটা গাছ বাড়িতে অন্তত পুঁতে রাখুন, তারপরে বাড়াবেন, ডাল কেটে কেটে বাড়াবেন যদি প্রয়োজন মনে করেন। অন্তত 1 পিস কিনে রাখুন, গ্লাইরিসিডিয়া। নমস্কার, রাখছি, ছোট ভিডিওটা রাখলাম, একটা নতুন হয়তো আইডিয়া দিলাম। সকলকে ধন্যবাদ, ভালোবাসা জানাই। জৈব চাষিরা তাদের প্রাণ বলে মনে করি আমি। খোল কিনতে হবে না, গোবর কিনতে হবে না, কিচ্ছু কিনতে হবে না, সব শুধু গ্লাইরিসিডিয়া পাতা, আর কিছু না। এতেই সব রকম কাজ চলে যাবে। অনুখাদ্য কিনতে হবে না, কিচ্ছু কিনতে হবে না। শেষ করছি, নমস্কার জানিয়ে ভালো থাকুন, সঙ্গে থাকুন, ধন্যবাদ জানিয়ে শেষ করছি, নমস্কার।